হেই এভরিওয়ান, মাসি দিবেন্দু মনি অ্যান্ড ইউর ওয়াচিং এথোডিকশন ইউটিউব চ্যানেল। এবং তোমাদের কাউন্সিলিং প্রসিডিওর মানে চয়েস ফিল আপ প্রসিডিওর যেটা, সেটা কিন্তু শুরু হয়ে গেল। চয়েস ফিল আপ প্রসিডিওরের ক্ষেত্রে কয়েকটা কথা কিন্তু আমি তোমাদের পরপর বলছি, একটু ভালো করে মনোযোগ সহকারে কিন্তু শুনে নাও। ফার্স্ট অফ অল, তোমরা তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে যাবে। অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর তোমরা কিন্তু তোমাদের দেখবে সাইন ইনের যে অপশান আছে সেখানে যাবে। সেখানে দেখবে অ্যাপ্লিক্যান্ট লগ ইন ফর চয়েস ফিলিং আসছে, ঠিক আছে? সেখানে তোমরা কিন্তু যাবে। এবারে সেখানে যাওয়ার পর তোমাদের কী করতে হবে, সেখানে যাওয়ার পর তোমরা তোমাদের প্রোফাইলে যাবে। প্রোফাইলে যাওয়ার পর তোমরা সেক্ষেত্রে উপরে তো সব কিছু প্রভিশনাল মেরিট র্যাঙ্ক অবধি যা কিছু ছিল সব কিছু সিমিলার আছে আগের মতোই। তারপর চয়েস ফিলিংয়ের যে জায়গা সেখানটা কিন্তু নতুন এসছে। সেইখানে যদি যাও তাহলে সেক্ষেত্রে স্টার্ট চয়েস ফিলিং ফর পলিটেকনিক ফার্স্ট ইয়ার জেক্সপোর ক্যান্ডিডেট যারা, তারা কিন্তু এই জিনিসটা পাবে। সেইখানে গেলে তোমাদের কিন্তু 500 টাকা চাইবে, ঠিক আছে? 500 টাকা কিন্তু সেখানে তোমাদের পে করতে হবে চয়েস ফিলিং করার জন্য। তো অবশ্যই এই পেমেন্টটা যদি তোমরা না করো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা পারবে না চয়েস ফিল আপ করতে। আর এখানে আরও একটা বিষয় লেখা আছে, সেটা হচ্ছে যদি তোমাদের পেমেন্ট ফেল হয় তাহলে সেক্ষেত্রে 3 ঘন্টা কিন্তু এখানে দেখে নিতে বলেছে যে 500 টাকাটা পে করতে হবে কিনা, সেটা নিয়ে কয়েকজন বলছিল। তো 500 টাকা অবশ্যই কিন্তু পে করতে হবে। 500 টাকা পেমেন্ট করার পরেই কিন্তু তোমরা চয়েস ফিল আপ করতে পারবে। এবং এটা কিন্তু প্রত্যেক বছরই হয় যে 500 টাকা হয় চয়েস ফিল আপ করার আগেই নেয় বা চয়েস ফিল আপ করার পরেই নেয়। চয়েস ফিল আপ করার আগে নিচ্ছে মানে অনেক স্টুডেন্ট হয়তো চয়েস ফিল আপ নাও করতে পারে, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে যারা চয়েস ফিল আপ করছো তাদের ক্ষেত্রে কম্পিটিশন তুলনামূলকভাবে কিন্তু কম হবে। এই বিষয়টাও কিন্তু আমি তোমাদের বলে রাখলাম। তো এই পেমেন্টটা করার পর তোমাদের কী হবে, তোমাদের তারপর কিন্তু যে পেজ আসবে সেইখানে কিন্তু তোমরা পাবে কী কী। প্রথমত পাবে তোমাদের গভর্নমেন্ট পলিটেকনিক না প্রাইভেট পলিটেকনিক, কোথায় তোমরা যেতে চাইছো। তারপর ডিস্ট্রিক্ট আছে দেখো, তারপর তোমাদের কি আছে ইনস্টিটিউট নেম, তারপর আছে তোমরা কোন ট্রেডে যাবে, ঠিক আছে? তো সেইগুলোর মাধ্যমে তোমরা কিন্তু সার্চ করতে পারবে। সার্চ করে পর তোমরা কিন্তু কলেজেস পাবে। সেই কলেজ অনুযায়ী তোমরা কিন্তু চয়েস দেবে এবং চয়েস যেগুলো করবে সেগুলো কিন্তু রাইট সাইডে থাকবে। যদি চাইছো ইন ডিটেলস প্রসিডিওর দেখিয়ে দিই, যেটা প্রসিডিওরটা এখনই তোমাদের বললাম ছোট্ট করে, তাহলে সেক্ষেত্রে কমেন্ট সেকশনে কিন্তু জানাতে পারো। এই প্রসিডিওরটা কিন্তু করো, কী কী করতে হবে কী কী করতে হবে না সেই রিলেটেড একটা কিন্তু ভিডিও আমি খুব তাড়াতাড়ির মধ্যে চেষ্টা করছি তোমাদের জন্য ড্রপ করার, যাতে খুব তাড়াতাড়ির মধ্যে তোমাদের এই বিষয়গুলো নিয়ে আমি ডিসকাসটা করে দিতে পারি, যাতে তোমাদের সুবিধা হয়। তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো তোমরা। আর কাউন্সিলিং হেল্প কোর্স নিয়ে যারা প্রশ্ন করছিলে বা যারা কমেন্ট করছিলে তাদেরকে আমি বলছি একটা কথা, যে কাউন্সিলিং হেল্প কোর্সে প্রচুর স্টুডেন্ট কিন্তু অলরেডি সেখানে জয়েন্ট আছে, প্রচুর স্টুডেন্ট কিন্তু সেখানে আছে। সেই কারণে কিন্তু আমি আর নতুন স্টুডেন্ট চাইছি না, সেই কারণে কিন্তু ফিজ ইনক্রিজ করা হয়েছিল। যদি স্টিল কেউ জয়েন করতে চাও তাহলে সেক্ষেত্রে যে কোনো জয়েন করতেই পারো, কারণ না তো করার নেই। নিচের ডেসক্রিপশন পিন কমেন্ট 2 জায়গাতে কিন্তু অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে অ্যাপটাকে ইনস্টল করে কোর্সের সেকশনে যাবে, কাউন্সিলিং হেল্পের কোর্সে যাবে, দেন ওইখানে ওয়ান টাইম পেমেন্ট যদি করা জয়েন হয়ে যেতে পারবে। আর খুব তাড়াতাড়ির মধ্যে তোমাদের কাউন্সিলিং প্রসিডিওরটা কমপ্লিট হয়ে যাবে, কারণ বেশি দিন আমাদের কাছে কিন্তু সময় নেই। কাউন্সিলিংটা খুব তাড়াতাড়ির মধ্যে আমাদের করতে হবে, 29 তারিখ কিন্তু লাস্ট ডেট দিয়েছে। এই কথাটা কিন্তু মাথায় রাখবে। যা যা তোমাদের দরকার আছে প্রসিডিওরাল সব কিছু কিন্তু আমি চ্যানেলের মধ্যে দিয়ে দেবো। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে কিন্তু রাখবে সবাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।